সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের ২য় অধ্যায়ের গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্যের ১৮ নম্বর পৃষ্ঠার সমাধান করব আজকে। তো চলো ১৮ নম্বর পৃষ্ঠায় কি আছে আমরা একটু দেখে নিই। গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছো যে গাণিতিক বাক্যটা কি। তো দেখো ১ নম্বরে কি বলেছে, ৬ কে ৪ দিয়ে গুণ করলে গুণফল ২৪ হয়। অর্থাৎ ৬ গুণ ৪ সমান ২৪। এটাই হচ্ছে গাণিতিক বাক্য। এরপরে ২ নম্বরে কি বলছে, ২৫ ও ৪ এর যোগফল ৩০ থেকে বড়। তাহলে ২ নম্বর হচ্ছে ২৫ যোগ ৪ ইজ গ্রেটার দেন ৩০। এরপরে ৩ নম্বর, ৯ এর সাথে ক যোগ করলে যোগফল ২১ হয়। তাহলে ৯ যোগ ক সমান ২১। এখন দেখো গাণিতিক বাক্যগুলোর মধ্যে প্রথমটি সত্য, কারণ ৬ কে ৪ দিয়ে গুণ করলে ২৪ হয়। প্রথমটি সত্য। দ্বিতীয় বাক্যটি দেখো, ২৫ যোগ ৪ ২৯, ২৯ ৩০ এর থেকে বড়। এটা কি সত্য? সত্য নয়, কেননা ২৯ এর থেকে ৩০ বড়। তাহলে বাক্যটি হচ্ছে মিথ্যা। ৩ নম্বরটি হচ্ছে ৯ যোগ ক সমান ২১। এই ৩ নম্বর বাক্যটি সত্য বা মিথ্যা নির্ভর করে যখন আমরা ক এর মানটা জানতে পারবো। তাহলে এটা সত্য না মিথ্যা আমরা বলতে পারতেছি না। তখনই বলতে পারবো যখন এই ক-র একটা মান দেওয়া থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো যে এই গাণিতিক বাক্য কয় প্রকার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনোটা সত্য, কোনোটা মিথ্যা। এই সত্য মিথ্যার উপর নির্ভর করে গাণিতিক বাক্য ২ প্রকার। একটা হচ্ছে খোলা বাক্য, আরেকটি হচ্ছে বদ্ধ বাক্য। তাহলে খোলা বাক্য কি? যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। তোমরা কি বুঝতে পেরেছো যে যে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। যেমন এই যে ৯ যোগ ক সমান ২১, এটি হচ্ছে খোলা বাক্য। অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটিকে বদ্ধ বাক্য বলা হয়। তাহলে দেখো এই যে ৬ গুণন ৪ সমান ২৪, এটা হচ্ছে কি? বদ্ধ বাক্য, কারণ এটা সত্য মিথ্যা নির্ণয় করা যায়। ২৫ যোগ ৪ ইজ গ্রেটার দ্যান ৩০, এই বাক্যটিও মিথ্যা, এটা সত্য মিথ্যা নির্ণয় করা গিয়েছে। তাহলে এটি কি বাক্য? বদ্ধ বাক্য। তাহলে ১ এবং ২ হচ্ছে কি? বদ্ধ বাক্য, আর ৩ নম্বরটি হচ্ছে খোলা বাক্য। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো নিচে, ৫ একটি বিজোড় সংখ্যা। এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। তো তোমরা অবশ্যই জানো ৫ একটি বিজোড় সংখ্যা। তাহলে এটি কি? এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। ১২ একটি বিজোড় সংখ্যা। ১২ বিজোড় সংখ্যা নয়, তাহলে এই গাণিতিক বাক্যটি হচ্ছে মিথ্যা। ৩ নম্বরটি বলেছে ক সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। এটি একটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে, যা ক এর মানের উপর নির্ভর করবে। অর্থাৎ যদি ক এর মান দেওয়া থাকে তখনই আমরা এটা সত্য না মিথ্যা বের করতে পারব। এরপরে দেখো, নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয়। ১ নম্বরে কি বলেছে? একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে।
তো তোমরা এটা জানো যে একটি চতুর্ভুজের ৪ টা বাহু থাকে। তাহলে কি লিখবো আমরা? অতএব ক সমান ৪। আমরা এটা লিখতে পারি, আমরা লিখবো যে আমরা জানি একটি চতুর্ভুজের চারটি বাহু আছে। সুতরাং বা অতএব খোলা বাক্য ক গুণ ১, কারণ একটি চতুর্ভুজ বলছে ক গুণ ১ সমান ৪। অতএব ক সমান ৪। ১ এসে এপাশে ৪ এর সাথে ভাগ হয়ে যাবে। অতএব ক সমান ৪। অর্থাৎ ক এর মান ৪ হলে খোলা বাক্যটি সত্য হয়। এরপরে দেখো ২ নম্বরে কি বলেছে? দোকান থেকে ক টাকার চাল কিনে ৫০০ টাকা দিয়ে ৮৫ টাকা ফেরত পেলাম। তাহলে কি দাঁড়ায়? ৫০০ টাকা দিয়েছি, তাহলে ৫০০ থেকে যে টাকার চাল কিনেছি, তাহলে সে ৫০০ বিয়োগ ক সমান হচ্ছে ৮৫ টাকা। তাহলে আমরা ২ নম্বর লিখব, খোলা বাক্য ৫০০ বিয়োগ ক সমান হচ্ছে ৮৫, বা ৫০০ বিয়োগ ৮৫ সমান ক, এখানে বিয়োগ অবস্থায় রয়েছে, ডান পাশে নিয়ে আসবো, তাহলে সেটা যোগ হয়ে যাবে। আর সমজাতীয় জিনিস একপাশে নিয়ে আসবো, এটা তোমরা মনে রাখবে। বা ৫০০ থেকে ৮৫ বাদ দিলে ৪১৫ হয়। ৪১৫ সমান ক। অতএব আমরা এখন ঘুরিয়ে লিখব, অতএব ক সমান ৪১৫। তাহলে আমরা এখন কি লিখতে পারি? যে অর্থাৎ ক এর মান ৪১৫ হলে বাক্যটি সত্য হয়। তো আমরা ২ নম্বর করে ফেললাম। এরপরে ৩ নম্বর। ৩ নম্বরে কি বলেছে? খ সংখ্যক কলম ১২ জনের মধ্যে ৩টি করে ভাগ করে দেওয়া হলো। খ সংখ্যক কলম ১২ জনের মধ্যে ৩টি করে ভাগ করে দেয়া হলো। তাহলে খোলা বাক্যটি দাঁড়ায়, খ ভাগ ১২ সমান হচ্ছে ৩, বা খ সমান ৩, ১২ এখানে ভাগ অবস্থায় রয়েছে, ডান পাশে নিয়ে আসলে সেটা কি হবে? গুণ হয়ে যাবে। অতএব খ সমান ৩, ১২, ৩৬। অর্থাৎ
এর মান 36 হলে বাক্যটি সত্য হয়। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি করব। গ এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয়। অর্থাৎ এখানে দেখো গ এর মান নির্ণয় করতে হবে যেন বাক্যটি সত্য হয়। তাহলে আমরা 2 নম্বরের 1 নম্বরটি করে ফেলি। গ যোগ 12 সমান 19 বা গ সমান 19, এখানে 12 যোগ অবস্থা রয়েছে, তাহলে ডান পাশে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 19 বিয়োগ 12 সমান 19 থেকে 12 বিয়োগ করলে হয় 7। তাহলে অতএব গ সমান 7। তাহলে আমরা কি লিখব? অর্থাৎ গ এর মান 7 হলে প্রদত্ত গাণিতিক বাক্যটি সত্য হয়। তো আমরা এখন 2 নম্বরটি করব। 2 নম্বরে কি আছে? 48 বিয়োগ গ সমান 33। 48 বিয়োগ গ সমান হচ্ছে 33, বা সংখ্যাগুলো একপাশে নিয়ে আসবো, বা 48 এখানে 33 যোগ অবস্থা রয়েছে, বাম পাশে নিয়ে আসবো, সেটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। 48 বিয়োগ 33, আর গটাকে ডান পাশে নিয়ে আসলে সেটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এখানে বিয়োগ অবস্থা রয়েছে, সেজন্য ডান পাশে এসে সেটা যোগ হয়ে গেল। বা 48 থেকে 33 বিয়োগ করলে হয় 15। তাহলে 15 সমান হচ্ছে গ। অতএব গ সমান 15। তাহলে আমরা কি লিখবো? যে অর্থাৎ গ এর মান 15 হলে প্রদত্ত গাণিতিক বাক্যটি সত্য হয়। তো এবার আমরা 3 নম্বরটি করব। 3 নম্বরটি কি আছে দেখো? 8 গুণ গ সমান হচ্ছে 32। তো আমরা লিখে ফেলি 8 গুণ গ সমান হচ্ছে 32, বা গ সমান, এখানে 8 কি গুণ অবস্থা রয়েছে, ডান পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। 32 ভাগ 8 সমান কত? 32 কে 8 দিয়ে ভাগ করলে হয় 4। অতএব গ সমান 4। তো আমরা লিখে ফেলি, অর্থাৎ গ এর মান 4 হলে প্রদত্ত গাণিতিক বাক্যটি সত্য হয়। এবার আমরা করব 4 নম্বর অঙ্কটি।
4 নম্বর অঙ্কটি হচ্ছে 81 ভাগ গ সমান হচ্ছে 9 বা 81 ভাগ 9 সমান গ বা 9 সমান গ, অর্থাৎ 81 কে 9 দিয়ে ভাগ করলে 9 হয়ে যায়। অতএব গ সমান 9, অর্থাৎ গ এর মান 9 হলে প্রদত্ত গাণিতিক বাক্যটি সত্য হয়। তো এই ছিল 18 নং পৃষ্ঠার সকল গাণিতিক সমস্যার সমাধান। আশা করি তোমরা মনোযোগ দিয়ে সব দেখেছো এবং বুঝতে পেরেছো। তো পরবর্তী পৃষ্ঠার অঙ্কের জন্য অপেক্ষা করো। আমাদের পরবর্তী ভিডিও অবশ্যই দেখবে আর মজায় অঙ্কগুলো শিখবে। তো ততক্ষণে ভালো থেকো। আল্লাহ হাফেজ।